90% মানুষ জানেন না যে ইসকন কি এবং এই সংগঠনটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। সম্প্রতি বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা নিয়ে ভারত ও বাংলাদেশের তীব্র আলোচনা ঝড় উঠেছে। এমনকি বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে, যা নিয়ে সনাতনী সমাজের চরম উত্তেজনার বিরাজ করছে। কিন্তু ইসকন আসলে কি? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন 1966 সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। সদর দপ্তর মায়াপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ। ইসকনের মূল দর্শন শ্রীমদ ভগবত গীতা এবং বৈদিক শাস্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি হরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত এবং ভক্তিযোগের মাধ্যমে শ্রীকৃষ্ণের উপাসনা ও মহামন্ত্র জপকে গুরুত্ব দেয়। বিশ্বব্যাপী ইসকন 800টিরও বেশি মন্দির, 60টি খামার, 54টি বিদ্যালয় এবং 90টি ভোজনালয় নিয়ে ইসকন বর্তমানে একটি বৈশ্বিক সংগঠন। ভারত, রাশিয়া, পূর্ব ইউরোপ এবং আমেরিকায় এর সদস্য সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইসকনের ভক্তরা 4টি নীতি মেনে চলেন। 1. ল্যাক্টো নিরামিষ খাদ্য গ্রহণ, 2. নেশা থেকে বিরত থাকা, 3. জুয়া না খেলা, 4. অবৈধ যৌনতা পরিহার করা। এখন প্রশ্ন হচ্ছে, ইসকন কি সত্যি নিষিদ্ধ হওয়া উচিত নাকি এটি ধর্মীয় সহিষ্ণুতা ও সনাতনী ঐতিহ্যের রক্ষক? আপনাদের মতামত জানতে ভুলবেন না।